This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমার মতো মানুষের যেটা ইচ্ছা সেই ইচ্ছাটা বাংলাদেশি হিন্দুদেরও আছে। ভাই এর থেকে বড় শান্তি আর কিছু হয় না। এই একবিংশ শতকের সবচেয়ে ভালো কাজ যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশ ভেঙে একটি হিন্দুদের জন্য আলাদা দেশ। এ নিয়ে আমাদের দেশের সেকুলারদের কোনো বক্তব্যই শুনবেন না, তারা কিছু বলছে না, তাদের মুখে যেন কে সিল মেরে গেছে শালাদের মুখে। বন্ধুরা, একটা ভিডিও দেখে খুব ভালো লাগলো যে আমাদের যা ইচ্ছা, মানে আমার মতো মানুষের যেটা ইচ্ছা সেই ইচ্ছাটা বাংলাদেশি হিন্দুদেরও আছে। আমার মনের একটাই ইচ্ছা, সুপ্ত ইচ্ছা, সেটা জানি না কবে সেটা পূরণ হবে। ইচ্ছা হচ্ছে এটাই যে যে কোনো উপায়ে বাংলাদেশটা ভেঙে দু টুকরো হয়ে যাক এবং একটা অঞ্চল ওখানকার হিন্দুদের হাতে চলে আসুক। এটা আমার প্রবল ইচ্ছা। বিশেষ করে রংপুর এবং চট্টগ্রাম এই দুটো অঞ্চল ভাগ হয়ে যাক। সেটা ভারতের সঙ্গে জয়েন করবে কি করবে না ডাজ নট ম্যাটার, কিন্তু সেটা ভাগ হলে আমার থেকে বড় হ্যাপি কেউ হবে না, আমি বলতে পারি। কে কে আমার থেকে বেশি হ্যাপি হবেন কমেন্ট করবেন। আমিও জানতে চাই যে আমার মতো চিন্তাভাবনা আমার সাবস্ক্রাইবারের মধ্যে কজনের আছে। সবার আগে এই ভিডিওটা আমরা দেখি। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব। আপনাদের বলতে চাই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনীদের জন্য। ভাই এর থেকে বড় শান্তি আর কিছু হয় না। সিরিয়াসলি যদি এমনটা ঘটে না ভাই, এর চেয়ে বড় শান্তি কিছু হবে না। এর চেয়ে ভালো কাজ এই শতকে হবে না। এই একবিংশ শতকের সবচেয়ে ভালো কাজ যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশ ভেঙে একটি হিন্দুদের জন্য আলাদা দেশ চাই। কারণ ওখানে হিন্দুরা কষ্টে আছে, তাদের শোষণ করা হচ্ছে। এ নিয়ে আমাদের দেশের সেকুলারদের কোনো বক্তব্যই শুনবেন না, তারা কিছু বলছে না, তাদের মুখে যেন কে সিল মেরে গেছে শালাদের মুখে, কোনো কথা বলবে না। ওদের কথা পরে বলবো, আমার আদার্স চ্যানেলে ওটা ওই নিয়ে একটা ভিডিও আসবে, সেই নিয়ে পরে কথা বলবো। এখন যেটা বলতে চাইছি যে এই যে মুসলিমরা, মানে বাংলাদেশি মুসলিমরা ওখানকার হিন্দুদের ধমকি চমকি দেয়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মৌলবাদীরা কীভাবে হিন্দুদের মারার হুমকি দিচ্ছে, দেখেছিলাম। আজকেও সেরকম কিছু উদাহরণ আমি দেখাবো, যে উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন, ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ওখানকার মৌলবাদীরা ওখানকার হিন্দুদের কিভাবে ধমকি চমকি দেয়। এই রাম মন্দির নিয়ে ওদের এত কেন প্রবলেম আমি বুঝতে পারছি না। ওখানে না হচ্ছে আলাদা কোনো অস্ত্র কারখানা হচ্ছে, না এমন কিছু তৈরি হচ্ছে যেটা বাংলাদেশের সংবিধান বিরোধী। যদিও সংবিধান আছে কি না আমার সন্দেহ আছে। যদিও একটা দেশ যার পার্লামেন্ট আছে, আগে নির্বাচনিত হতো, এখন তো নির্বাচনের প্রহসন হয়ে গেছে, নিশ্চয়ই কোনো সংবিধান আছে। তাহলে হিন্দুরা কি আলাদা কোনো সংবিধান বানিয়েছে, আলাদা কোনো প্রদেশ বানিয়েছে? কিছু বানায়নি, জাস্ট একটা মূর্তি বানিয়েছে। প্রভু রামচন্দ্রের একটা মূর্তি বানিয়েছে পূজা করার জন্য। আমাদের এখানে অনেক বড় বড় স্ট্যাচু আছে, সেরকম ওখানে একটা তাদের আধ্যাত্মিক জায়গা থেকে, আধ্যাত্মিক আবেগ থেকে একটা মূর্তি বানানো হচ্ছে। মূর্তিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তাহলে এতদিন কি ঘুমিয়েছিল, হঠাৎ করে কোনো ইস্যু না পেয়ে মূর্তি নিয়ে পড়ে গেল? এতদিন তারা এই নিয়ে কিছু কথাই বলেনি। মূর্তিটার যে সাইজ চলে গেছে, মানে যতটা কমপ্লিট হয়েছে দেখে মনে হচ্ছে এটা মিনিমাম 2-2.5 বছর আগে শুরু হয়েছে মিনিমাম। তাহলে এতদিন কি সরকার ঘুমোচ্ছিল? তাদেরকে বুঝতে পারেনি যে এই মূর্তিটা তৈরি হচ্ছে? কারণ চোখে পড়েনি? হঠাৎ করে যখন সমস্ত কিছু চাপা পড়ে গেল, মানে কোনো ইস্যু নেই, বাংলাদেশের ইস্যু তো অনেক আছে কিন্তু তোলার মতো কিছু নেই। কেননা ওখানে কারাপশন নিয়ে কেউ কথা বলে না, ওখানে
বেকারত্ব নিয়ে কেউ কথা বলে না, ওখানে শিক্ষা নিয়ে কেউ কথা বলে না, ওখানে কথা হয় ভারত বিরোধিতা নিয়ে। ভারতের বিরোধিতা করাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। তার কোনো ইস্যু ওরা পায়নি, ওরা ফট করে পেল কি এত বড় রাম মূর্তি হবে, কেন হবে, এই এটা ভারতের চক্রান্ত, এই হিন্দুদের ভাগাও। কেন ভাই, বাংলাদেশটা কি তোমার বাপের দেশ? হ্যাঁ, ওই ভূমিটা হচ্ছে হিন্দুদের আদি ভূমি। এই যে এখন এই দিদিটা যে বলল ওই জায়গাটা বাংলাদেশটা হিন্দুদের আদি ভূমি, বোঝা গেছে, ওটা আদি ভূমি। তাই তাদেরকে তুমি ওখানে হটিয়ে দেবে, অত সহজ? আমি কিছু ভিডিও দেখাই, যে ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে ওখানকার যারা এই মূর্তি বানাতে শুরু করেছিল, যারা এই মূর্তি বানাচ্ছিল, তাদেরকে কতটা প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। শুনুন। বাংলাদেশের রংপুরের মতো সেন্সিটিভ জায়গায় কোনোভাবেই রাম মন্দির হতে দেওয়া যাবে না। তোরা কি মনে করেছিস মোদির অবৈধ যারা উগ্র সন্তান গুলা বাংলাদেশের মানুষের এটা মাইনা নিব? এমন দেওয়া দিমু না, পালানোর জায়গা পাবি না, কইয়া দিলাম। বুঝতে পেরেছেন? ওপেন থ্রেট, এমন দেওয়া দিমু না, পালানোর জায়গা পাবি না। আরো আছে, আরো দেখাই। দেও, আরো বেশি করে পাহারা দাও, মন্দির পাহারা দাও, দিচ্ছ না? এই দেখো 2,67,000 মানুষ যে জায়গায়, মাত্র 16,600 জন মানুষ হিন্দু, তারাই রাজ করতেছে, আর তোমরা আঙ্গুল চোখো, পাহারা দাও বেশি করে। ভদ্রলোকেরা ভদ্রলোকেরা নাকি পাহারা দিচ্ছে, ভদ্র মুসলিমেরা নাকি ওখানকার মন্দিরগুলি পাহারা দিচ্ছে, যাতে অন্য কোনো সম্প্রদায় মানে অন্য কোনো গোষ্ঠী এসে, মানে মুসলিমদের অন্য কোনো গোষ্ঠী এসে ওটাকে ভেঙে না দেয়, যার ফলে জায়গাটা বিশৃঙ্খল সৃষ্টি হবে, তাই জন্য তারা পাহারা দিচ্ছে নাকি। ভালো কথা। সেটা নিয়ে একজন মুসলিম কমেন্ট করছে, পাহারা দাও, বেশি করে পাহারা দাও, ভদ্রলোকের দল, তোমরা আঙুল চুষো। মানে ভাবুন একবার, এরা শুধরাবেও না, শুধরাতে দেবেও না, কত বড় ছোট লোকের বাচ্চা। ছি, এরা বাংলাদেশি জিনিসটাই এরকম। ওরা যদি হিন্দু না থাকতো না, সত্যি বলছি, আমি দিনরাত বাংলাদেশের পেচ্ছাপ করতাম, সিরিয়াসলি দিন রাত পেচ্ছাপ করতাম। আমি বাথরুমে ইচ্ছা করে বাংলাদেশের একটা পতাকা লাগিয়ে রেখে ওখানে মুতি, কিন্তু সেটা পরবর্তীকালে ভাবি ওখানে তো হিন্দুরা বাস করে, তাহলে ওখানে মুতোটা আমার মনে হয় ঠিক হবে না, তাই মুতি না, শুধুমাত্র হিন্দুরা আছে বলে। জানে না, ওই বাংলাদেশের ম্যাট বানিয়ে মুততাম, হাঁকতাম, পা মুছতাম, থুতু ফেলতাম, ওটাই করতাম। সিরিয়াসলি আমার পৃথিবীর সবচেয়ে ঘৃণিত দেশ হচ্ছে বাংলাদেশ। আমি দেশটার নাম শুনলে যেন আমার গাটা মিন মিন করে, একটা দেশ, বাল ছালদের দেশ, কিন্তু হিন্দুরা আছে বলে গালাগালতে এরকম দেই না, ঠিক আছে? সেই কারণে দেই না, নইলে ওদেরকে মানুষ ভাবাটা মূর্খামি। পাকিস্তান এবং বাংলাদেশ, এদেরকে মানুষ ভাবাটা মূর্খামি। এদের মধ্যে চিন্তাভাবনা এতটাই নিকৃষ্ট না, যেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। এত বড় মূর্তি নির্মাণ করবা আর আমরা প্রতিবাদ করলে দোষ? আর ভাই তোদের ধর্মের বিরুদ্ধে যাইতেছি না, এত বড় মূর্তি নির্মাণ বন্ধ রাখ, প্রায় 4-5 তলা বিল্ডিং এর মতো। ভাই এই প্রকাশ্যে এত বড় মূর্তি আমরা বানাইতে দেবো না, কারণ আমার বাংলাদেশ এটা মুসলিমদের দেশ। তোরা তোদের ধর্মের বিরুদ্ধে যাইতেছি না, তোরা একটু বোঝার চেষ্টা কর। তোরা শুধু মূর্তি বানানো বন্ধ কর, মন্দিরের ভিতরে বানা, 1000টা বানা, আমরা বাধা দিব না। এখন অনেক হিন্দুরাই বলবো কারো বাপের টাকায় বানাই, আর ভাই তোদের বাপের টাকায় বানা, সরকারের টাকায় বানা, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মন্দিরের ভিতরে রাখ, প্রকাশ্যে রাখিস না। হইল, মন্দিরের ভিতরে রাখ, প্রকাশ্যে রাখিস না। কেন ভাই, প্রকাশ্যে রাখলে তোমার ফাটে কেন? হ্যাঁ, কোনো হিন্দু কি বলছে তুমি মসজিদ বানাইবা না, দেখলে আমরা ফাটে বলছে? আমরা বলছি এত বড় বড় মসজিদ আছে, আমরা বলছি, শুনছ? তোমাদের ফাটে কেন? তোমরা ওখানে 90% মুসলিম মানলাম, ভারতবর্ষে 80% হিন্দু। কেউ বলছে বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ ভারতবর্ষে আছে? বলছে? তোমার হাতে জনসংখ্যা এখানে বেশি মুসলিমদের, ভারতে কেউ বলছে? আমাদের হাতে দেখবি আয়, সব বিন্দাস আছে, খাচ্ছে যাচ্ছে, ঘুমাচ্ছে, কাজ করছে, চাকরি করছে, লেখাপড়া করছে, সবই করছে, কারো কোনো প্রবলেম নাই। তোদের সালা প্রবলেম কেন শালা? তোদের জীবনের উদ্দেশ্যটা কি সেটা ঠিক কর আগে। শুধুমাত্র লোককে কাঠি করা ছাড়া তোদের জীবনে কোনো কাজ আছে, কোনো উদ্দেশ্য আছে? তোদের কাজকর্ম দেখে এটাই মনে হয় যে তোদের জীবনে কোনো কাজ নেই, শুধু লোককে কাঠি করা ছাড়া। হিন্দুদের পিছনে লাগবো, তাদের জায়গা জমি দখল করব, তাদের টাকায় মজ করব। তোদের জীবনের উদ্দেশ্য এই একটাই। তুই তো বাপ ঠাকুর থেকে জিজ্ঞেস করবি, বাপ তুমি কনভার্ট কবে হয়েছিলা, জিজ্ঞেস করবি কি একবার? তারপরে এসে ভিডিও বানাইবি, বুঝলি হারামির দল। তারপরে ভিডিও বানাবি, বাবা তুমি কনভার্ট কবে হয়েছিলা গো, কেন হয়েছিলা, তোমার কি নুনুতে ছুরি ধরছিল নাকি এখানে ছুরি ধরছিল? জিজ্ঞেস করবি গিয়ে কোথায় ধরছো ছুরিটা, যার ভয়ে তুমি কনভার্ট হয়ে গেলা। আমি মনে করি যে সকল হিন্দুরা জানের ভয়ে নিজের ধর্ম ত্যাগ করে, তাদেরকে মরে যাওয়া উচিত। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যারা ধর্ম ত্যাগ করতে পারে
জীবনের বিনিময়ে মরে যাওয়া উচিত। সবার আগে নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, তারপর অন্য কিছু। আচ্ছা, আর একটা দেখাবো লাস্ট। তো আমরা বলতে চাই, বাংলাদেশে যে পরিমাণে লক্ষাধিক হিন্দুরা রয়েছে তারা বাংলাদেশে কোনো রকমের পূজা করতে পারবে না, কারণ বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এবং শুধুমাত্র হিন্দুত্ববাদের যেই পূজা পার্বণ এগুলোই না, হিন্দুরা যে বিভিন্ন রকমের চক্রান্ত করে এটা কেবল বাংলাদেশে না, এটা সারা বিশ্বে প্রমাণিত। সুতরাং হিন্দুদের কোনো পূজা পার্বণ, কোনো রকমের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, কোনো কিছু আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আমরা যদি এর পরবর্তীতে কোনো হিন্দুকে এখানে কোনো পূজা পার্বণ করতে দিই, আমরা কিন্তু আপনাদের হিন্দুদেরকে ঘাড় ধাক্কা দিব, এবং তাদের যে সকল পূজা পার্বণ এগুলো বাংলাদেশে আর চলবে না। আমার মনে হচ্ছে তাদের আসলে সুখে থাকতে ভূতে কিলাচ্ছে, তারা নিজেরাই চাচ্ছে বাংলাদেশ থেকে যেন মানুষ ক্ষিপ্ত হয়ে তাদেরকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেয়, যার কারণে এভাবে তারা ষড়যন্ত্র। মানে একবার বিদ্বেষটা ভাবুন, কোন লেভেলের এদের বিদ্বেষ। এ সকল শোনার পরেও যদি আপনি বসে থাকবেন, আপনি কিছু বলবেন না, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন না, আপনি তাদের সাপোর্ট করবেন না, আমার কিছু বলার নেই। এই সকল বাচ্চা মেয়েদের, ছেলে মেয়েদের ব্রেনটা কীভাবে ওয়াশ করা হবে ভাবুন। হিন্দুরা পূজা করলে ওদের প্রবলেম, মুসলিমরা নামাজ পড়লে আমরা বলি আমাদের প্রবলেম। এখানে আজান দেওয়া হয় ভোরবেলা, কেউ গিয়ে আজানের মাইক খুলছে, কিন্তু ওরা বলবে কি মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, ওখানে মসজিদ ভাঙা হচ্ছে। তুমি রাস্তার জমির ওপরে মসজিদ ভাঙবে, মন্দির বানালেও ভাঙা হয়, যাই হয় তাই ভাঙা হয়। রাস্তা হবে, গাড়ি ঘোড়া যাবে, ট্রান্সপোর্ট আরও মসৃণ হবে, মানুষের কাজকর্ম বাড়বে, ইন্ডাস্ট্রি বাড়বে, রোজগার বাড়বে, পয়সা বাড়বে, মানুষের জীবন স্বাচ্ছল হবে। তোমাদের মতো আমরা গাধা তো, ইনফ্রাস্ট্রাকচার আমরা ঠিক করবো না, আমরা ইন্ডাস্ট্রি বানাবো না, আমরা রোজগার করবো না, আমরা শুধু বসে বসে খাবো আর লেকচার মারবো। খাবো কোত্থেকে? যদি রোজগার না করি খাবো কোত্থেকে? পুরো বিশ্বে আমরা সুইপারে কাজ করে বেড়াবো নাকি? বিশ্বে দেখছো কতগুলো ভারতীয় সুইপারে কাজ করে? বিশ্বে যত কাজ হয় সবটাই ভারতীয়রা করে, সুইপার হোক কি সিও হোক, সবটাই তারা করে। তোমরা পারবা কোনো কোম্পানির সিও হইতে? আছে দম? আছে দম? পারবা না। ওই একজন কোন কি রবিন হুডানা কি নামটা মনে পড়ছে না, তো উনি একটি ডাটা সেন্টারের ওনার, যেই কোম্পানি উনি তৈরি করেছিলেন, এবং উনি বর্তমানে ভারতবর্ষে এসে 30 বিলিয়ন ইনভেস্ট করবেন অ্যানাউন্স করে গেছেন। কারণ ওই কোম্পানি ওনার হচ্ছে ব্ল্যাক রক। যেহেতু ব্ল্যাক রক ওই কোম্পানি ওনার, তাই ওই কোম্পানি ভারতবর্ষে ডেটা সেন্টারে 30 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে। কিন্তু ওই কোম্পানির সিও একজন বাংলাদেশি হওয়া সত্ত্বেও সে বাংলাদেশে ইনভেস্ট করেনি। ওই মানে একটি কোম্পানি যার সিও একজন বাংলাদেশি। বিশ্বে আমি আর কোথাও দেখলাম না কোনো কোম্পানি উচ্চ পদে কোনো বাংলাদেশি নিযুক্ত আছে, কোথাও দেখলাম না। আর এই যে বলছে না এরা হিন্দুরা এমন কাজকর্ম করছে কারণ ওরা চাইছে বাংলাদেশিরা যেন ওদেরকে ঘাত ধরে ভারতে পাঠিয়ে দেয়। যখন ওই 1.5 কোটি মানুষের ঘাড় ধাক্কা দিবি, তখন তারা একটা কথাই বলবে, আমরা সব এক জায়গায় হয়ে যাই, যেখানে যারা আছে দেখার দরকার নাই, আমরা সব এক জায়গায় হয়ে যাই এবং একটা অঞ্চল এর থেকে নিয়ে নেই, আর কিছু নয়। এটুকুই লাস্ট অপশান তোরা রেখেছি, যা পরিণতি ওখানকার হিন্দু তোরা করছিস, এটাই একমাত্র অপশান যে সব এক জায়গায় হয়ে যায় এবং পশ্চিমবঙ্গ লাগোয়া একটা জায়গাতে হিন্দুদের জন্য একটা সেফ ল্যান্ড বানাতে হবে, একটা সেফ দেশ বানাতে হবে। কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর যে পরিমাণ অত্যাচার হচ্ছে, সময় এসেছে এর হয়ে আওয়াজ তোলার। এতদিন তোরা মিথ্যা অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে আন্দোলন করেছিস, ভারতে নাকি মুসলিমদের ওপর অত্যাচার করা হয়, মুসলিমরা কি এখানে কষ্টে আছে, কিন্তু কোনো প্রমাণ তোরা যদি দিতে পারিস নি। কিন্তু ভারতের কাছে এরকম অনেক হাজারো ভুরি প্রমাণ আছে, যার দ্বারা আমরা প্রমাণ করতে পারবো যে তোরা ওখানকার হিন্দুদের ওপর অত্যাচার করিস, এবং সেটা নিয়ে আমরা সোচ্চার হব এবং হিন্দুদের জন্য আলাদা একটা দেশ দাবি বানাবো। যদি এটা ডিপ্লোম্যাটিক উপায় হয় তো খুব ভালো, না হলে বল প্রয়োগ করা হবে, নিতে তো আমাদের হবেই, তবে ওখানকার হিন্দুরা বাঁচবে এবং ওখানকার হিন্দুদেরও এক হয়ে এই কাজটা করতে হবে। এই যে এখন এই দিদিভাই বলছিলেন যে প্রয়োজনে আমরা বহির্বিশ্বের সাহায্য নেব, অবশ্যই নিতে হবে। আপনাদের বাঁচতে গেলে আপনাদের লড়াইটা আপনাদেরকেই লড়তে হবে।
আমি কোনো গভর্নমেন্ট অফিসিয়াল নই, ভারত সরকারের গভর্নমেন্টের কেউ নই যে আমি আপনাকে বলবো যে ভারত আমাকে সাহায্য করবে, কখনোই বলবো না, কখনোই এমন কোনো দাবি করবো না যেটা আমি করতে পারবো না। আপনাদের লড়াই আপনাদেরকে লড়তে হবে, আমরা জাস্ট আপনাদেরকে সাপোর্ট করতে পারি, এর চেয়ে বেশি কিছু না। এই বিষয়ে আপনার বক্তব্য কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই চ্যানেলের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।